বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ভিউয়ার। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের অতিথি, যাকে অতিথি বলা ভুল, যিনি আমার আপনজন তুল্য এবং আমার ডাকে সবসময় সাড়া দিয়ে আসেন, প্রিয় জনাব মিন্টু রহমান, মিন্টু ভাই, নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক, বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল সংগঠক এবং নজরুল অন্তপ্রাণ মানুষ হিসেবে খ্যাতিমান। যারা মিন্টু ভাই, মিন্টু ভাই প্রথমে দর্শকদের কিছু বলুন। আশা করি আপনারা আমাদেরকে শুনবেন যতক্ষণ আমরা আছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ। মিন্টু ভাই, আপনি কি সুস্থ আছেন? কেমন আছেন? আমি আসলে অতটা সুস্থ না, গত 2 বছর থেকে তো আসলে অত ভালো নেই, আগের মতো সে কথাবার্তা বলতে পারবো না। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আল্লাহ যেটুকু রেখেছেন ওইটাই হচ্ছে যথেষ্ট। আল্লাহ মেহেরবান, তিনি যেটুক রাখেন সেটাকেই স্বীকার করে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও খুশি, আপনার সুস্থতা কামনা করি সবসময়। যদি একটা বয়স, আপনি অনেকটা জীবনের অনেকগুলো বসন্ত পার হয়ে এসছেন এবং আমি বলবো আমার দেখা আপনি একজন সফল মানুষ। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো সুস্থ রাখবেন এবং নজরুলের জন্য আপনার যে গভীর ভালোবাসা, প্রয়াস এবং দর্শক জানিয়ে রাখি, গত বছর তিনি একটি বই লিখেছেন, আমরা একটা বই উপহার দিয়েছেন এবং যে বইয়ের প্রকাশনা উৎসব করেছেন একটা ঢাকা শহরের 5 তারকা হোটেলে, অভিজাত এলাকা, হোটেল ওয়েস্টিনে, যেটা অনেক আলোচিত হয়েছে এবং অনেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সৌভাগ্যবশত আমি সেখানে ছিলাম। স্যাংশন অন নজরুল লিটারেচার, বা বাংলায় বললে নজরুল সাহিত্য অবরোধ, যে বিষয়টা নিয়ে অনেকে কেউ ভাবেনি। সবাই নজরুলের গান, কবিতা, এসব বিষয় নিয়ে ভেবেছে, নজরুলের জীবনযাপন নিয়ে ভেবেছে, কিন্তু উনি ভেবেছেন যে নজরুলকে আসলে আমরা অবরুদ্ধ করে ফেলেছিলাম এবং তার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারিনি। এই বিষয়টাকে সামনে রেখে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তো মিন্টু ভাই, আজকের এই অনুষ্ঠানটা একদিক দিয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার সঙ্গে যখন 2025 সালে দেখা হয় লাস্ট অনুষ্ঠানে নভেম্বর মাসে, এরপরে আমরা আর কথা বলার সুযোগ পাইনি। এর মধ্যে নতুন একটা বর্ষর এসছে, নতুন একটা সরকার এসছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তিনি বর্তমান প্রধানমন্ত্রী। একটা নির্বাচন এসছে, সেখানে হানা ভোট ছিল, সেই নির্বাচনে অনেক কথাবার্তা হচ্ছে এখনো। তারপরে এর মধ্যে পহেলা বৈশাখ এলো, নতুন বর্ষটা এলো। তারপরে এই মাসে আবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল এবং সামনে আমরা আমাদের মহাবিশ্ব কবি নজরুলের জন্মদিন পালন করতে যাচ্ছি। এই সম্পর্কে হয়তো আপনি বলবেন। তো আমি আপনাকে এতগুলো সময়ের মধ্যে আটকাতে পারিনি, আজকে আমি আটকাতে পেরেছি। আর আরেকটা বিষয় একটু বললে আমার নিজের ভালো লাগবে, যদি আমাদেরকে ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত আনন্দের বিষয়, যে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড, মানে আমার শ্রদ্ধা আমার জন্মদিন আজকে কাকতালীয় ভাবে মিলে গেল দিনটা। আপনি দোয়া জানাবেন, কারণ উনি শয্যাশায়ী মানুষ এবং উনি কিছুদিন পর পর আমাকে খবর নেন যে তোমার লাইভ আবার কবে শুরু হবে। এবার তো অনেকদিন গ্যাপ গেল, তাই আমি বলছি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা পিছিয়ে আছি, আমাদের আন্তরিকতা ভালোবাসা চলমান আছে। মানে মিন্টু ভাই, ইন মাই টাচ। জি, আপনার আব্বা তার বলেন। শুভ জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া কামনা করছি যেন তিনি সুস্থ থাকেন, আল্লাহ অনেকদিন নজরুল প্রেমী এই মানুষটিকে বাঁচিয়ে রাখেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক। তবে 70-এর পরে প্রতিটা জন্মদিনই আনন্দের, প্রতিটা জন্মদিনই সুখের বার্তা, কারণ 70 বছর পার করা মেয়েদের জন্য অনেক কঠিন ব্যাপার। কারণ আমরা তো আসলে তাদেরকে যথাযথ পরিবেশ রাখতে পারি না, যথাযথ পুষ্টির ব্যবস্থা করতে পারি না, যথাযথ আবাসস্থলের ব্যবস্থা করতে পারি না। এটা আমাদের হয়তো ব্যর্থতা। আসলে আমাদের যে ঢাকা শহর, সেটা তো বসবাসের অযোগ্য। সম্প্রতি একটা মেয়ে মারা গেছেন অল্প দিনের নোটিশে, কাউকে কোনো কিছু বোঝার আগে সেই মেয়েটা মারা গেল। বিখ্যাত ফুটবলার কায়সার আহমেদের মেয়ে কারিনা কায়সার। তো সুতরাং এই যে একটা দূষিত জায়গায় বেঁচে থাকা, এটা একটা সংগ্রামের ব্যাপার, এটা একটা আনন্দের ব্যাপার। আল্লাহ যেন সবার সুস্থতা রাখেন। বিদেশিরা তো খুব অবাক হয় যে এত অল্প জায়গার মধ্যে এত মানুষ, এত জারম, এত পয়জন,
যেখানে সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এত পলিউশনের মধ্যে যে মানুষ বেঁচে আছে, দেশের মানুষ, সেটা আল্লাহর একটা বিশেষ রহমত, এছাড়া সম্ভব নয়। আমরা মনে হয় সেই রহমতের কারণে বেঁচে আছি, ভেজাল খাচ্ছি, ভেজাল চলছি, আমরা অবশ্যই। বেঁচে আছি। যারা মিন্টু ভাই, হুম, যেহেতু কাকতালীয় ভাবে আমার আম্মার আজকে জন্মদিন, এবং তিনি প্রায় আমাকে একটা প্রশ্ন করেন, কিন্তু সেগুলোর উত্তর আমি ভালোভাবে দিতে পারি না, নজরুল সংক্রান্ত। এবং আমার মনে হয় যে ইউ আর দ্য রাইট পার্সন টু অ্যান্সার দিস। প্রশ্নটা হলো, নজরুলের গানটা আমরা খুব বেশি শুনি, এবং গানটা আমাদের খুব প্রিয়, এবং গানটা নিয়ে আলোচনা তো আমরা পছন্দ করি, গান দেখতে পছন্দ করি। তো শিল্পের যে অন্যান্য শাখা আছে, নজরুলের গানের দিক থেকে সর্বোচ্চ শ্রেষ্ঠ। অন্য শাখায় কি নজরুল শ্রেষ্ঠত্বের অধিকারী, সে বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় আপনি এই উত্তরটা ভালো দিতে পারবেন। আমার মতে এটা নিঃসন্দেহে তিনি গানের মধ্যে যেমন নিজেকে মানে সবার চেয়ে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, তেমনি সাহিত্যের অন্যান্য শাখা, যেমন আমরা তো সাহিত্যের দুটো প্রধান দিক দেখি, একটা হচ্ছে গদ্য আর একটা পদ্য। গদ্যের মধ্যে আমরা যেগুলো চিন্তা করি সেগুলো হচ্ছে আমরা উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং ছোট গল্প, এগুলো গদ্য গদ্য শাখায় পড়ে। আর যেগুলো পদ্য, পদ্যর মধ্যে পড়ে কবিতা, গান, তারপরে এগুলো পদ্য। তাই আমরা গানের ব্যাপারে এত বেশি মনোনিবেশ করেছিলাম বাঙালি, এবং যার কারণে সবাই অন্যদিকে যাওয়ার জন্য আর চিন্তা করতে পারেনি, কারণ তারা গানে জড়িয়ে গেছেন। কারণ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে নজরুল যখন এই 1925-26 সাল থেকে তার গান লেখা শুরু হয়, যদিও তার গানের প্রশংসা হতে শুরু করে 30 সালের দিকের থেকে বেশিরভাগ প্রশংসা তিনি পান, তার রেকর্ড হতে শুরু করে প্রচুর। আর যখন তিনি 26 সালে জাতের নামে বজ্জাতি একটা কবিতা আছে, সেটাকে তিনি গান করে রেকর্ড করে প্রকাশ করেন, যে জাতের নামে বজ্জাতি, এই কথাটা এত মজার একটা কথা যে মানুষকে নাড়া দিয়ে গিয়েছিল। কারণ যে এই যে বিভিন্ন জাত, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং মুসলমানের মধ্যে বিভিন্ন আছে, এগুলোর মধ্যে যে এই যে আমরা তফাৎ ভেদাভেদ করি, এটা নজরুল কিছুতে মেনে নেননি। তার একটা কারণ আছে, সে গল্প বলতে গেলে অনেক সময় রেখে যাবে। শুধু এটি বলি যে বহরমপুর, মুর্শিদাবাদে এক জায়গায় এক হিন্দু ভদ্রলোক কাজী নজরুল ইসলামকে দাওয়াত করেছিলেন। তখন নজরুল খুব বড় কবি এবং নাম করে ফেলেছেন, সবার কাছে নজরুলকে সবাই কাজীদা, কেউ দুঃখু মিয়া ইত্যাদি নামে ডাকেন। তা ওই ভদ্রলোকের এত ভালোবাসা, হিন্দু ভদ্রলোক, তিনি নজরুলকে বললেন যে আজকে একটা অনুষ্ঠান হবে, এখানে আর তোমাকে যেতে হবে, খেতে হবে আমার সঙ্গে, তুমি আমার বন্ধু, তুমি এত বড় কবি, এত বড় নাম করেছো তুমি। নজরুল আসলে তার কথায় চলে গেছেন। ওখানে যাওয়ার পরে ওখানে ব্রাহ্মণের বাড়ি ছিল, ব্রাহ্মণ তো মহা খুশি যে হ্যাঁ আমি ব্রাহ্মণ জাত, সেখানে আবার এই সমস্ত এই শিডিউল কাস্ট ঢোকে কি করে, মানে শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, মানে মুসলমানও সে তার মধ্যে একটা ছোট জাত। তখনই নজরুল রাগ করে ওখান থেকে বেরিয়ে গিয়ে এই গানটি বা এই কবিতাটি লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি। এটা পড়ে দেখবেন সবাই যে কি ধরনের তিনি উক্তি করেছেন, যে এটা নিয়ে জুয়া খেলছো তোমরা। এই জুয়াটা মানে খুবই বাজে ভাষায় তিনি সেটাকে লিখেছেন। এই জিনিসটা অনেকে জানে না বা ভাবেও না, বা
তৎকালীন যে বিভিন্ন বাঙালি যা ছিল তাদের মধ্যে একটা ভীষণ লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে নজরুলকে কোনোভাবেই এগুতে দেওয়া যাবে না। যখন নজরুল গদ্য এবং পদ্য সাহিত্যে এত এগিয়ে গেছেন, তাই গানের যখন তিনি ধারাটা শুরু করেছেন, গানও একটা বেরিয়ে গেছে, নজরুলকে বরঞ্চ গানের মধ্যে প্রবেশ করিয়ে দাও, তাহলে তার যে এই যে বলবীর বলচির অন্যতম মশির, অথবা তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের খেতন রে কালবস্কি চর, এই যে জ্বালাময়ী তার লেখা, এগুলো সব মুছে যাবে। কারণ গানের মধ্যে ঢুকে গেলে গান এমন এক জিনিস, একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। তাই রবীন্দ্রনাথের মতো এই ২১০০ গান লিখেছে রবীন্দ্রনাথ, এই গানের মতো কি গান নজরুল লিখতে পারবে? তাই ঢুকিয়ে দাও, ওর প্রতিভাটা ধ্বংস হয়ে যায়। এইটা কিন্তু একটা অংশের লোকের উদ্দেশ্য ছিল যে নজরুলকে গানে ঢুকে তাকে মৃত্যু ঘটিয়ে দাও, যাতে সে আর নজরুল না হতে পারে। কিন্তু বুমেরাং হয়ে এটা যে উল্টো একটা ঘটনা হয়ে যাবে, এটা কোনোদিন কেউ ভাবেও নি, নজরুল নিজেও বোধহয় ভাবেনি। সবাই দুষ্টামি করে, তার বিরোধীরা, তার হিংসুক, তার বিদ্বেষী, তারা বলতে শুরু করলো, কাজীদা তুমি যখন এত সুন্দর গান লিখছ, গান করে রেকর্ড বেরিয়ে গেছে জাতের নামে বজ্জাতি, তুমি গান লিখতে তো সবচেয়ে ভালো করবে, তুমি অন্য কিছু বাদ দিয়ে দাও, সব বাদ দিয়ে দাও, মানে অর্থাৎ কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটিকা, তারপরে উপন্যাস বন্ধ করে দাও, তুমি শুধু গান লিখতে শুরু করো, তাহলে দেখবা যে তুমি খুব ভালো করতে পারবে। নজরুল চিন্তা করলো যে বা উৎসাহ দিচ্ছে, আর নজরুলের প্রতিভাধর, নজরুল ভাবলো যে আচ্ছা আমি গান কিছু লিখি। কিন্তু মানুষ জানতো না যে নজরুল এমন গান লিখবে যে গানের ধাক্কায় রবীন্দ্রনাথের গান ও তলিয়ে যাবে অথবা ভাসিয়ে যাবে প্রবল স্রোতে। এটা বুঝতে পারিনি, তাহলে তারা এই ভুলেও এটা বলতো না। এখন শেষ পর্যন্ত দেখা গেল যে নজরুল গদ্য সাহিত্যে যত বেশি প্রতিভাধর, তার চেয়ে সমান সমান তিনি গানেও সেরকম একটা প্রতিভাধর। কারণ এইরকম বৈচিত্র্যপূর্ণ গান লিখলেন যা কোনো বাঙালি কবির পক্ষে লেখা সম্ভব হয়নি। তখন আসলে মাথায় হাত দিল এই যে যারা নাকি গান লিখতে বলেছিল তারা। আর নজরুলও গানের প্রেমে এত পড়ে গেল, মশগুল হয়ে গেল, যে তার গান একের পর এক এক রকম নানা ধরনের ভিন্ন প্রকার ভিন্ন রকম গান তৈরি হতে শুরু করলো। বিদেশি শব্দ প্রয়োগ, বিদেশি সুর, বিদেশি তার যে অনুবাদ, এগুলো নানান কিছুতে এমনভাবে সে মেতে গেল যে শেষ পর্যন্ত একেবারে গানে সে পৃথিবীতে বিস্ময় হয়ে রইলেন। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটলো, কিন্তু যখন নজরুলের গানের তীর এত তীক্ষ্ণ হয়ে উঠল, তখন আবার ওই বিদ্বেষী দুষ্টরা, নজরুলের শত্রু যারা যারা নজরুলকে ক্ষতি করতে চেয়েছে গান লিখতে বলে, তারা চিন্তা করলো আমরা নজরুলকে ব্রিটিশের কাছে বলে দেই যে নজরুল এই গানের মাধ্যমে কিন্তু আবার ব্রিটিশ বিরোধী কথাবার্তা লিখছে, তাই লাগিয়ে দেই যাতে নজরুলের গান রেকর্ড বন্ধ হয়ে যায়, নজরুলের গানও বন্ধ হয়ে যায়, নজরুলের গান আর যেন ভালো না হয়। আপনারা জানেন যে নজরুলের একটা বিখ্যাত গান, বাঁশি বাজাবে কবে, এই গানটি মধ্যে সে দাবি করেছে যে সেই বাঁশিওয়ালা কবে আসবে, সেই একজন শক্তিশালী ব্রিটিশ বিরোধী কবে আসবে যে নাকি আমাদের মুক্ত করবে, ভারতকে মুক্ত করবে, ভারতের স্বাধীনতা মানে ভারতবর্ষের এনে দেবে। তাই তখন ব্রিটিশ কিন্তু তার বিরুদ্ধে
আপনার আবার এখানেও বহিষ্কার এই নিষেধাজ্ঞা জারি করে যে নজরুল গান লিখতে পারবে না, তার গান রেকর্ড হবে না। আপনার নজরুলকে নানান দিকে ক্ষতবিক্ষত করতে এই সমস্ত লোকরা ছাড়েনি। আপনার বিদ্রোহী লেখার আগে তোরা সব প্রলয় উল্লাস লেখার পরে, তাকে যখন বিদ্রোহী লেখার পরে যখন অগ্নিবীণা কাব্যগ্রন্থর মধ্যে যখন তার মানে কবিতার জন্য তাকে জেল 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, তাই সেটা দিয়ে তাকে যে কতভাবে কত গান, যেমন চন্দ্রবিন্দু, বিশ্বের বাসী, ভাঙার গান, এই অনেক গ্রন্থ তার নিষিদ্ধ হয়েছে, অনেক কবিতা বন্ধ হয়েছে, অনেকটা বেশিও ভুলটুল বলা হয়, আবার অনেকটা ঠিক বলা হয়, তাই এগুলো করা হয়েছে। তাই নজরুলকে এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার উত্তরটা হলো যে নজরুলকে এইভাবে উল্টাপাল্টা তাকে হিংসা, তার বিরুদ্ধচারণ, বিদ্বেষী হওয়া কারণে নজরুলের এই গানের জগৎটাও পরিপূর্ণ, মানে একেবারে তার সমগ্র পৃথিবীতে বোধহয় একমাত্র সঙ্গীতজ্ঞ বা সঙ্গীতকার যাকে বলা যায় যে নজরুল, সে বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের মতোই এই গানের লাইনেও তার এত বেশি দাম হলো যে শেষ পর্যন্ত মানুষ তার গদ্য সাহিত্যই বিশ্লেষণ করতে, পাঠ করতে, অথবা তার বুঝতে ছোট গল্পর কী ধরনের গঠনশৈলী, কী ধরনের তার উপন্যাসের গঠনশৈলী, কীরকম ছোট গল্প, কীরকম নাটিকা, কীরকম, এগুলো তারা ভুলেই গেল। গানের সুরে এত তারা মজে ছিল যে এইগুলো করতেই ভুলে গেল। আবার আরেকদল শত্রু চেষ্টা করলো যে তার গানের দিকেই ঝুঁকিয়ে রাখা, যাতে এই দিকেই থাক, গান একটা ছোট জিনিস, সাহিত্য যেন মানুষ ভুলে যায় এবং সাহিত্যে যেন তার পাঠ না করে মানুষ বুঝতেই না পারে যে নজরুল সাহিত্যে কত বড়, আরো বড়। এটাকে ভুলিয়ে রাখার জন্য একটা কৌশল আসলে, যেটা পরবর্তীকালে আমরা বাংলাদেশে যখন স্বাধীনতা আন্দোলনের পরবর্তীকালে আস্তে আস্তে আপনার 20 বছর পরে, স্বাধীনতার 20 বছর পরে থেকে আস্তে আস্তে আমরা গদ্য সাহিত্যে, পদ্য সাহিত্যে, কবিতাতে আমরা ঢুকে যাই এবং গবেষণা কাজ, চর্চা চালিয়ে যাচ্ছি এবং এখন মোটামুটি সবাই কম বেশি তার গদ্য সাহিত্যে মোটামুটি বিচরণ করছে। এবং আমার মনে হয় যে এখন আস্তে আস্তে কাজ হচ্ছে। আপনি প্রথমে একটা কথা বলেছেন, আমার খুব ভালো লাগলো, যে কথাটি আমরা বহুদিন আগে থেকে বলি, সে কথাটা আপনি মনে রেখেছেন এবং বলছেন যে মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম। আপনি কিন্তু শুরুতেই মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আপনি তাকেও স্বীকার করতে চেয়েছেন যে সে আসলে মানে মহাবিশ্বকবি একজন, এবং তাকে আপনি একটা বিশাল বিশেষণে ভূষিত করেছেন। তো নজরুল আসলেই মহাবিশ্বকবি, তাকে বিশ্বকবি বললেই তার সমস্ত বিশ্বকবিদের সমকক্ষ হয়ে যায়, যে ওই রকমই একজন বোধ হয় নজরুল, কিন্তু না, নজরুল তাদের চেয়েও আলাদা। সেই জন্য সে মহাবিশ্বকবি। যেমন মহাসমাবেশ বলি, মহানায়ক বলি, মহাগায়ক বলি, মহাসভা বলি, মহাসমুদ্র বলি, সমুদ্র যেমন আছে মহাসমুদ্র আছে, তেমনিভাবে বিশ্বকবি যেমন আছে পৃথিবীতে অনেক, তেমনি করে মহাবিশ্বকবি তাকে বলে বিশেষভাবে সম্মান দেওয়া হয়েছে। যে বিদ্রোহীর মতো কবিতা কারো পক্ষে লেখা সম্ভব হয়নি পৃথিবীতে আজ পর্যন্ত। দ্য রোভেল লিখেছেন ইংরেজ কবিরা, তারপরে পায়োনিয়ার লিখেছেন, পায়োনিয়ারের মধ্যেও তারা তুলনা করেছেন সংস অফ মাইসেলফ, সেখানেও কিন্তু নজরুলকে মানে
বিদ্রোহীর সঙ্গে মিলানোর চেষ্টা করেছেন, কিন্তু বিদ্রোহী কবিতার যে ধরনটা, চলনটা, শব্দ প্রয়োগ, ধ্বনিতত্ত্ব, রস, চিত্রকল্প, ছন্দ বৈচিত্র্য, তার যে শব্দ ব্যবহার, এইগুলো পৃথিবীর কোনো কবির পক্ষে কোনো কবিতায় ব্যবহার করা সম্ভব হয়নি। তাই আমি মনে করি আপনার প্রশ্নটি যথাযথ। গানের ক্ষেত্রে ইচ্ছা করেই তাকে ঢোকানো হয়েছিল, আর মানুষ নিজের স্বেচ্ছায় গানের রসব্যঞ্জনায় তারা ডুবেছিল, ভুলে গেছে তার অন্যান্য তার রচনা পড়তে, বিশ্লেষণ করতে, ব্যাখ্যা করতে। আর একদল লোক ইচ্ছা করে ভুলিয়ে রেখেছিল যে শুধু খালি গানের দিকেই যাওয়া যাক, অন্য দিক বাদ দেওয়া হোক। আবার আরেক দল লোক আমরা চিন্তা করেছি যে না, তার গদ্য সাহিত্য, পদ্য সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা দরকার। তাহলে দেখা যাবে তার কবিতা এবং গদ্য সাহিত্যের বিভিন্ন দিক অনেক কবি সাহিত্যিক পৃথিবীর আছেন, তাদের চেয়ে শ্রেষ্ঠ অথবা কম নয়। আপনাকে এই ছোট্ট করে এটুকুই বলতে পারি, বিশদভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার প্রশ্নের উত্তরে এটুকুই আমার বলার।